দেখা যাক 11 ড্রাগন এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে পারে কিনা। দিদি দিদি তুই হিট কর, দিদি হিট কর। জয় দাশগুপ্ত মনে হচ্ছে তিনি শট নেবেন। দেখা যাক শেষ মুহূর্তে নাট স্থির রেখে তিনি গোলটা করতে পারেন কিনা। স্টেডি জয়, স্টেডি। কাম অন জয়, কাম অন কাম অন কাম অন। কনসেন্ট্রেট কনসেন্ট্রেট। আরে ছোট বৌমা খেলবে? যার মা এত ভালো ফুটবল খেলতো, মেয়ে তো ভালো ফুটবলার হবেই। সেই মায়ের রক্তই যে বইছে তোর শরীরে। কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই। দিদি তুই হিট কর, দিদি তুই হিট কর। কাল গোল্ড কাপ কিন্তু গোল্ড জেতা চাই, জেতা চাই। জয় দাশগুপ্ত বলের দিকে এগিয়ে যাচ্ছেন, উনি শটটা নিলেন, বল বাঁককে গোলের দিকে একটি অসাধারণ গোলে আজকের খেলার চ্যাম্পিয়ন 11 ড্রাগন এবং শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়ে দিলেন সেই জয় দাশগুপ্ত। আমার নৌকা ভাষায় যাচ্ছে নিয়ে কোন সুদূরে নতুন ঠিকানা। আমার বৌমা, আমার বৌমার বোন, আমার ছোট ছেলের বৌমা, বুঝলেন তো? দেখেছো তো, তুমিও নেচে উঠছো ফুটবল খেলার মধ্যে না কি এরা জোর লাগে। ওয়েল ডান জয়, ওয়েল ডান। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। আকাশে ডানা মেলে বাঁধন ভেঙে আমি সেই জয়ী। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। এখানে যারা যারা আছে তাদের সবাইকে ঘটি গরম দাও। আজ আমি সবাইকে ঘটি গরম খাওয়াবো। হ্যাঁ দাও সবাইকে। আরে বেয়ান মশাই, আপনি কি বলুন তো দেখি। আপনার বেয়ান বললো ঘটি গরম খাবে, আপনি ঘটি গরম নিয়েই চলে এলেন। এরপর তো বাইরে বেরোতে যাওয়া আছে। এইসব খেয়ে যদি আবার শরীর টরীর খারাপ হয় তখন কি হবে? হবে না, হবে না, কিচ্ছু হবে না। আর খাবে তোমাকেও বলি, তুমি যে কি ছেলে মানুষ শুরু করলে না, এই যে ঘটি গরম টরম কে খায়? কিচ্ছু হবে না, একটু আনন্দের দিনে ঘটি গরম খাবো, কি হবে বলো তো? আর বিয়াই খাওয়াচ্ছেন, বলো খাবো না? এই একটু ভালো করে মাখবে কিন্তু। বাবা একদম ঠিক কথা বলেছে, মায়ের এই রূপটা আমরা আগে কখনো দেখিনি, একদম ছেলে মানুষ হয়ে গেছে। এই শোনো, বলছি ঝাল টাল দিও না কিন্তু। আরে বাবা, এটাই তো স্বাভাবিক। দেখ, মাঠের সামনে এলে সবাই ছেলে মানুষ হয়ে যায়। পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, ছেলেবেলায় ওই আড়ি ভাব, ঝালমুড়ি, ফুচকা খাওয়া, তাই না মা? হ্যাঁ একদম তাই। কত দুশ্চিন্তা নিয়ে আমাদের সংসার করতে হয় বলতো। এই খেলার মাঠে এসে হঠাৎ আমার সেই ছোটবেলার সহজ সরল দিনগুলোর কথা মনে পড়ে গেল রিবু। দাও দাও দাও, এক গাল ঘটি গরম মুখে দিয়ে দেখুন এবার। হ্যাঁ, আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই ডেকে নেব আজকের রানার্স আপ 7 স্টার ক্লাবকে। আজকে তারা যথেষ্ট ভালো খেলেছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, সমানে সমানে টক্কর দিয়েছেন। পুরস্কার নিচ্ছেন রানার্স দলের ক্যাপ্টেন রঞ্জনা দাস, আর ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অবনী বাবু। এবার আমরা ঘোষণা করব আজকের ম্যাচের সেরা ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। দিদি এই প্রাইসটা তুই পাবি, তুই দেখিস। আখি, তুই আমার থেকেও বেশি ভালো খেলেছিস, প্রাইসটা তোর পাওয়া উচিত, আমি কেন পাবো? বাবা তুই পাবি দিদি, আমি বলছি তো। আচ্ছা চুপ কর, তাকে এক্ষুনি নাম বলবে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 11 ড্রাগনস ক্লাবের জয় দাশগুপ্ত। জয় দাশগুপ্তর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অবনী বাবু। জয় 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 জয়। শুধু কাপ নয়, কাপের
লক্ষ টাকা প্রাইজ মানি পাচ্ছে জয় দাশগুপ্ত। কাঁদছো কেন? আমরা কি দুদিন আগেও জানতাম যে এই দিনটা আমরা দেখতে পাবো? মা মা আজকে তো আনন্দের দিন, আজকে কান্নাকাটি করো না প্লিজ। চোখের জল মোছো, চোখের জল মোছো। হ্যাঁ মা, প্লিজ কেঁদো না। একবার ভাবো তো, জয়ীর সামনে, আখির সামনে কত ব্রাইট ফিউচার পড়ে আছে। আজ শুধু আনন্দের দিন। এবার আমি অবনী বাবুকে অনুরোধ করব বিজয়ী টিমের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য। তুইও চল। চ আরে কি হলো? চলুন স্যার, হ্যাঁ স্যার চলুন চলুন। কেন? আপনাকেও যেতে হবে, কারণ আপনি না থাকলে কিচ্ছু সম্ভব হতো না। একদম ঠিক বলেছে দিদি। আরে আপনি আমাকে চলুন। আমাকে এটা বাদ দাও না, তোমরা গিয়ে দাও না। ঠিক আছে, সব পরে শুনবো। আপনি চলুন না। চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। তোমরাই তো নিলে পারতে। আরে Three cheers for 11 Dragon! হিপ হিপ হুররে! Three cheers for 11 Dragon! হিপ হিপ হুররে! Three cheers for 11 Dragon! হিপ হিপ হুররে! এই যে মিষ্টি, হাঁকর হাঁকর হাঁকর। এই তো লক্ষ্মী মেয়ে। আখি এলাম। মেজে বৌদি, আমি কিন্তু একটাই খাবো। হ্যাঁ হ্যাঁ, হাঁকর, আগে হাঁকর। আরে ইন্দ্র, অখিলেশ এদের তো দেখছি না, ওরা সব গেল কোথায়? ও দাদা, তাদের দেখবেন কি করে? তারা তো দল বেঁধে সব বাজার করতে গেছে। বাজার করতে গেছে মানে? মানে আজকে রাত্রিবেলা ওদের ওই গোল্ড কাপ জয়ের আনন্দে জমিয়ে খাওয়া দাওয়া হবে না, তার বাজার। এবারে তো একটা কিছু ছুতোলাতে ফেলে পড়ে খাওয়ার গপ্প শুরু হয়ে গেল। হ্যাঁ মেজো, কাউকে দেখছি না, সব গেল কোথায় বলতো? কাউকে মানে? বড় বৌমা, সেজো বৌমা কোথায়? ও বড় গিন্নি, সেজো গিন্নি? হ্যাঁ, কেনাকাটা করতে গেছে, বেড়াতে যাবে না? ও বাবা। কেন, ওরা খেলা দেখেনি? কি বলছেন দাদা, খেলা দেখবে না? যতক্ষণ টিভি চলেছে সবাই একেবারে এক দৃষ্টে টিভির দিকে তাকিয়েছিল খেলা দেখার জন্য। আর কি বলবো, আমাদের জয়ী যেই গোল করেছে দাদা, অমনি ইন্দ্র আর ছোট ঠাকুরপো এমন লাফিয়েছে, দুজনেরই মাথা ঢুকে গেছে। রেবু, রেবু, 3 cheers for জয়ী, আখি and সাক্ষ্যদা। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! ইয়েস! আরে নিব, তোর মায়ের ঘটি গরম খাওয়ার গপ্পটা বলে দে। উমা, সে কি কথা? ও দিদি, তুমি আবার ঘটি গরম খেয়েছো নাকি গো? বেয়াই খাইয়েছে তো। হ্যাঁ খেয়েছি, একদিন ইচ্ছে হয়েছে খেয়েছি, তাতে কি হয়েছে গো? আচ্ছা বেয়ান, আপনার যখনই ঘটি গরম খেতে ইচ্ছা করবে আপনি আমায় বলবেন, আমি খাওয়াবো আপনাকে। হ্যাঁ, আর আপনাকেও। আপনাকে। পার্থ আছো নাকি? বাবা, এই সময় আবার কে এলো গো? পার্থ? কি ব্যাপার হরিনাথ, তোমরা? না, এলাম মানে তোমাদের কাছে আমাদের কিছু বলার ছিল। হ্যাঁ, আপনারাই তো ছোট বৌমাকে সম্বর্ধনা দিয়েছিলেন, পরে আবার সেটা ফিরিয়েও নিতে এসেছিলেন, তাই না? কি করেছে জয়ী? টিভিতেই তো দেখলাম টিমের মালিকের সঙ্গে জয়ীর একটা সম্পর্ক। যাই হোক, এখন সোশ্যাল মিডিয়াতে এখন কিছু ছড়ায়নি, আর কয়েক ঘন্টার মধ্যে ভালো করেই ছড়িয়ে যাবে। কি করবে বলো পার্থ, তুমি তোমার ছোট বৌমাকে একটু বেশি প্রশ্রয় দিয়েছিলে, বাড়ির বউকে ফুটবল খেলতে দিয়েছিলে, আর সেই ফুটবল দলের মালিকের সঙ্গেই। রিভু, এরপরেও কি তুমি এই বউ নিয়ে ঘর করতে পারবে? আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ওই সম্বর্ধনায় আমরা ওনাকে একটা মানপত্র দিয়েছিলাম, ওটা আমরা ফেরত চাই। আমরা এলাকাবাসীকে জানাবো যে ওনার থেকে মানপত্র নিয়ে নেওয়া হয়েছে, কারণ উনি এই মানপত্রের যোগ্য নন। এনারা তো সব ক্লাবের লোক, বেশ মনে পড়েছে। তাই এদিকে কিসের জন্য? জয়ীর কাছে ফেরত চাওয়ার মতো তো আপনাদের কাছে কিছু নেই। তবে হ্যাঁ, সেদিন আপনারা মিষ্টির বক্স নিয়ে এসেছিলেন,
সেটা তো ফেরত দিতে পারবো না। তার বদলে যদি টাকা দিতে হয় আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি। ছি ছি, এইভাবে বলে আমাদের লজ্জা দিও না অগ্নি। আমরা সেদিন যে অন্যায় করেছি আজকে সেই জন্য ক্ষমা চাইতে এসেছি। জয়ী মা, তুমি আমাদের ক্ষমা করে দাও। কি আপনি এভাবে কেন বলছেন? সেদিন কি না বলেছি তোমাকে? বলেছি তুমি সম্বর্ধনা পাওয়ার যোগ্য নও, অপমান করেছি তোমাকে। আর আজ যখন জয় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, গোল্ড কাপ টুর্নামেন্ট জিতেছে, এখন আপনাদের মনে হচ্ছে আপনারা সম্বর্ধনাটা যোগ্য লোককেই দিয়েছেন, তাই তো? একটা কথা প্রমাণ হয়ে গেল ছোট ঠাকুরপো, সাফল্যই শেষ কথা। আর আমাদের জয়ের সাফল্য তো কুড়িয়ে পাওয়া 14 আনা নয়, আমাদের জয়ের সাফল্য এসছে অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে। এটা তোর প্রাপ্য ছিল। তোমরা তোমরা সবাই বড্ড বাড়িয়ে বলছো। আর আপনারাও দেখুন, আপনারা তো নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, তাহলেই হবে, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এত অল্পে তো ওনাদের ছেড়ে দেওয়া যাবে না, না? এত কথা, এত কিছু, আমাদের তো ভয়ে একেবারে পাড়ার লোক কানাকানি করবে ভেবে রাস্তাতেই বেরোতে পারছিলাম না। তাই তো দাদা, তাই তো দিদি। আর সেই ঝালটা আমরা আমাদের বাড়ির বউয়ের ওপর মিটিয়েছি। কত কথা শুনিয়েছে বলুন তো। আহা, ওসব কথা এখন না বললেই নয়। বিআই তো একবারে ঠিক কথা বলেছে, এখন তো এইসব কথাগুলোর কোনো মানেই হয় না মেজো। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন না। আপনাদের তো আবার আমার সাথে পরিচয় নেই। আমি জয়ীর বাবা স্বর্ণেন্দু মৈত্র। নমস্কার। নমস্কার, আমি হরিনাথ দত্ত, এই পাশের পাড়াতেই থাকি। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। বসো, তোমরা সবাই বসো। কাবেরী, ওনাদেরকে চা খাও। না না পার্থ, আজ থাক, আরেকদিন হবে। আমরা জয়ীকে শুভেচ্ছা জানাতে এসেছি, আখিকেও। ও আজকে খুব ভালো খেলেছে। তোমরা দুই বোন আমাদের শুভেচ্ছা গ্রহণ করো। যা। আমার নৌকা ভাষায় যাচ্ছে নিয়ে কোন সুদূরে নতুন ঠিকানায়, এক মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়। পার্থ, ঘরে ঘরে যেন এরকম গুণী মেয়ে জন্মায়। তুমি যেমন ঘরের বউকে খেলায় উৎসাহ দিয়েছো, আমরা যেন সেই পথে চলতে পারি। মানে বাড়ির মেয়ে বউদের যদি কোনো প্রতিভা থাকে, তারা যেন সেই প্রতিভা দেখানোর সুযোগ পায়, যেন স্বপ্ন পূরণের আশ্বাসটা পায়। খুব ভালো কথা বলেছ, তবে আমি এসব করিনি, সব ছোট বৌমা করেছে। ও অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছে। তবে তোমরা যে ভুল স্বীকার করবার জন্য এখানে এসেছো, তাই বা কম কি? তাহলে আমরা এখন আসি। এসো, চলো চলো। জয়, ফুলগুলো আমাকে দে, আমি সাজিয়ে রাখবো ভালো করে। আরে বাবা, কি হয়েছে বলবি তো? চুপ করে আছিস কেন, বল। বাবা, বাবা তুমি তো জানো আমি রিয়া নই। আসলে আমি যখন এই বাড়িতে এসেছিলাম না, তখন আমি নিজেই কষ্টে আছি এটা দেখানোর জন্য আমি এরকম জামা কাপড় পরতাম, এরকমভাবেই সাজতাম জানো। কিন্তু এখন তো সব কিছু জানাজানি হয়ে গেছে বাবা। তাহলে তাহলে এই 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 লুকটা রাখার তো আর কোনো মানেই হয় না। কিন্তু আমি আগে যেরকম জামা কাপড় পরতাম
তা তো কিছুই নেই আমার কাছে। কে বলেছে তোর কাছে কিছু নেই? মানে এই দেখ, আমি আর বাদবাবু মিলে কত কেনাকাটা করেছি তোর জন্য, দেখ। আমার জন্য? দিদি তুই আমার জন্য শপিং করতে গেছিলিস? দিদি সত্যি তো নজর আছে রে, কি ভালো হয়েছে পোশাকগুলো, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা দুই বোন আমার কথা মন দিয়ে শোনো। আমি তো যাচ্ছি না তোমাদের সাথে ঘুরতে, তোমরা যাচ্ছ, কিন্তু কিন্তু তোমরা দুজনেই আমার কথা দাও যে তোমরা দুজনেই খুব সাবধানে থাকবে। আরে মনা তুমি একদম দুষ্টুমি করবে না। জয় তুই মনার একটু খেয়াল রাখিস, ওকে চোখে চোখে রাখিস। কেমন? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আপনার এই 2 মেয়ের দায়িত্ব আমি নিলাম, ওদের কোনো ক্ষতি হবে না। বেশ দিদি দিদি রিবুদা কি বললো? তার মানে আমরা কালকে সত্যি বেড়াতে যাচ্ছি? দিদি বল, সত্যি বেড়াতে যাচ্ছি? আরে সত্যি যাচ্ছি, সত্যি সত্যি সত্যি। দিদি, এই দিদি, তোরা এখনো নামলি না? বাবা তোরা কি যে করিস না, ওদিকে তো বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। আরে বাবা আমরা তো চলে এসেছি, গাড়িতে মালপত্র সমস্ত উঠেছে। উঠে গেছে দাদা, হ্যাঁ। গাড়িতে সব মালপত্র উঠে গেছে। হ্যাঁ, ঠিক। বাবা এত লোকের কি কম মালপত্র, কিন্তু লোকগুলো কি সুন্দর গুছিয়ে গুছিয়ে রেখেছে জানো দিদি। ভালো কথা দিদি, ওখানে গিয়ে সাবধানে থাকবে, বাইরে বেড়াতে যাচ্ছ বলে যা ইচ্ছে তাই করবে না কিন্তু। সেদিন ঘটি গরম খেয়ে যা কাণ্ড ঘটিয়েছিলে। তুই চুপ কর তো, তোকে অত চিন্তা করতে হবে না। বাড়ির এতজন লোক যাচ্ছে, আমাকে কি কম শাসন করবে? তুই এসব নিয়ে একদম ভাবিস না। আমার খুব খারাপ লাগছে জানিস, তুই গেলে ভালো লাগতো, তুই তো যেতেই চাইছিস না। কি করে যাবো বলো তো, সবাই গেলে হয়, সেই জন্য গেলাম না। তুমি চিন্তা করো না, এরপরে আবার যখন বেড়াতে যাওয়া হবে তখন আমি যাবোই যাবো। দাদা আপনিও সাবধানে থাকবেন। কি আরে সেই তো থাকবো। আচ্ছা কোথায় গেলি? চল, আরে তাড়াতাড়ি চলে আয়। এসে গেছি হীরা বড় বৌদি আগে ভাগে গাড়িতে বসে পড়েছে। তাই? জেঠিমণি এই না, একটু লুচি আলুর দম করে দিয়েছি, অল্প করে দিয়েছি, তোমরা ট্রেনে খেয়ে ফেলো কিন্তু। ঠিক আছে। একটা কথা বলার ছিল। বল। তুমি গেলে খুব ভালো লাগতো জানো, আমরা সবাই গিয়ে ওখানে মজা করব, আর তুমি এখানে একা একা থাকবে। উমা আমি এখানে একা কোথায়? ছোটকা আছেন, তোর বাবা আছেন, আমার শাশুড়ি মা আছেন। শোন এদিকটা আয়। ওখানে আমি যাচ্ছি না তো কি হয়েছে, তো দিদি যাচ্ছে, জামাইবাবু যাচ্ছে, তারা কোথায়? নাবিনি এখনো? সে কিনে দেরি হয়ে যাবে তো। এই জয়ী ছোট ঠাকুরপো এসো, দেরি হয়ে যাবে। এই তো আসছি। হ্যাঁ এসো, তাড়াতাড়ি করো, সাবধানে। এই তো চলে এসেছি। বাবা তোমাকে কত করে বললাম, তুমিও চলো। মা তুই কেন? ঠিক আছে, তুই কেন এত চিন্তা করছিস বলতো আমার জন্য? তুমি একদম সাবধানে থাকবে কিন্তু। আরে বাবা আমি সাবধানে থাকবো, তোরা আনন্দ করে ভালো করে ঘুরে আয়, আর আমাকে সব গল্প বলবি, কেমন? আমি শুনবো। একদম ঠিক বলেছেন। বুড়ো মানুষকে নিয়ে এত টানা হাঁচড়ার কোনো দরকার নেই তো। তোমরা সব নিশ্চিন্তে যাও, বাবা একদম খুব ভালোভাবে থাকবে। আর এখন তো চিন্তার কোনো কারণে নেই, সবারই তো হাতে একটা করে ফোন আছে বাপু। বাবার জন্য চিন্তা হবে, সঙ্গে সঙ্গে ফোন করবে, খবর পেয়ে যাবে। নাও রওনা দাও, দেরি করো না সব। বাবা বাবা তুমি সাবধানে থেকো কেমন? আমরা এত দূরে যাচ্ছি, আমরা আসি, সাবধানে থেকো। আমি বাড়িতে নেই, এই বাড়ির সমস্ত কিন্তু দায়িত্ব আপনার। হ্যাঁ ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে। আপনার সাবধানে দেরি হয়ে গেল। হর্ন দিচ্ছে, আবার হর্ন দিচ্ছে, বারবার ঢুকো থেকে ছেলেরা আর দেরি থেকো না। সাবধানে সবাই চলো। সাবধানে। হ্যাঁ যাও মা, যাও সাবধানে মা। মেজো বৌদি গেলাম। গেলাম বলে নাকি, বেরোনোর সময় বলতে আসি কাকিমুনি আসি, সাবধানে থেকো। সাবধানে যাও। আসলাম। মা বাড়িটা কেরম ফাঁকা হয়ে গেল না? হ্যাঁ সে তো একটু ফাঁকা হবেই মেজো বৌমা, অতগুলো লোক গেল, ফাঁকা হবে না? তবে চিন্তা করো না, আমার মাথায় ভালো ভালো প্ল্যান আছে। প্ল্যান? এই যে বাড়ি ফাঁকা, আমরা কিন্তু একদিন কেউ কোনো রান্না বান্না করবো না। হ্যাঁ না
কোনো রান্না বান্না হবে না, বাইরে থেকে খাবার আনবো, জমিয়ে খাবো, ঘুরে বেড়াবো, খুব মজা করবো। মা কি বলছেন আপনি? একদম ঠিক কথা বলছি, একদম ঠিক কথা। বেড়াতে যাইনি তো কি হয়েছে, আমরা বাড়ির মধ্যে থেকেই মজা করব, ঘুরবো ফিরবো, সিনেমা দেখবো। মশাই, শুনুন শুনুন শুনুন, একটু খবর নিয়ে দেখুন তো ম্যাটিনি শোয়ে বাংলা কি কি সিনেমা চলছে, আপনি টিকিট কেটে আনবেন। সিনেমার টিকিট? বাইরে খাওয়া? আনবেন আনবেন, তবে আর বলছি কি, আচ্ছা বাইরে বেড়াতে যাইনি বলে বাড়ির ভেতর থেকে ঘুরতে পারবো না, মজা করতে পারবো না, এমন কথা তো মহাভারতে লেখা নেই, তাই না বেয়াই মশাই?